এখন আমরা আলোচনা করব এসএসসির সাধারণ গণিতের ৮ নম্বর চ্যাপ্টারের উপপাদ্য 18 নিয়ে। তবে উপপাদ্য 18 নিয়ে আলোচনা করার আগে বা সেটা প্রমাণ করার আগে আসুন তোমাদের জানা জিনিসগুলো আর একটু জানা যাক। এই হচ্ছে একটা বৃত্ত এবং এখানে তার কেন্দ্র। আমি এখানে একটা জ্যা আঁকলাম, এখানে একটা জ্যা, এখানে একটা জ্যা, এখানে একটা জ্যা। তো তুমি এখানে দেখো যে জ্যা যত বেশি কাছে সেটা তত বেশি বড়, বা যে জ্যাটা অনেক বড় সেটা বৃত্তের কেন্দ্রের নিকটবর্তী, কিন্তু যে জ্যাটা ছোট সে হচ্ছে অনেক দূরবর্তী। অর্থাৎ বৃত্তের ছোট জ্যারা কেন্দ্র থেকে অনেক দূরে থাকবে এবং বৃত্তের বড় বড় জ্যারা তারা কেন্দ্রের নিকটবর্তী থাকবে। তাহলে এখানে তো বোঝা গেল যে ছোট জ্যারা দূরে, বড় জ্যা হলে কাছে, কিন্তু দুইটা জ্যায়ের দৈর্ঘ্যই যদি সমান হয়ে যায়, অর্থাৎ এই বৃত্ত এখানে একটা জ্যা সেটাও 5 সেন্টিমিটার এবং এখানে একটা জ্যা, এখানে একটা জ্যা সেটাও 5 সেন্টিমিটার। এখানে তো কেউ বড় না কেউ ছোট না, তাহলে এবার এদের দূরত্ব কেমন হবে? ছোট জ্যা দূরত্ব বেশি, বড় জ্যায়ের দূরত্ব কম। আর জ্যা দুইটা যদি সমান হয়ে যায় তাহলে তাদের দূরত্ব হবে সেম। অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা, ডিস্টেন্সটা যত দূরে, এই ডিস্টেন্সটাও তত দূরে। তবে এটা আমরা মুখে বুঝতে পারলেও পরীক্ষার খাতায় আমাদেরকে এটা প্রমাণ করে দেখাতে হবে। তো চলো এটা কিভাবে প্রমাণ করা যায় দেখা যাক। এই হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তের সকল সমান জ্যা, আমরা এখানে দুইটা জ্যা নেব, একটা একটা, এটা এবি এবং এটা হচ্ছে সিডি। এই জ্যা দুইটা পরস্পর সমান। এখন আমরা দেখাতে যাব যে এই জ্যাটা বৃত্ত থেকে যত দূরে ওই জ্যাটাও বৃত্ত থেকে তত দূরে। এখন বৃত্তের কেন্দ্রটা ও, ও থেকে এবি জ্যার পরে একটা লম্ব টানবো, সেইটা হচ্ছে ও এম, এবং ও থেকে সিডি জ্যার পরে আর একটা লম্ব টানবো, সেইটা হচ্ছে ও এন। এখন তোমার মনে হতে পারে যে এখানে লম্ব টানার কি প্রয়োজন ছিল? লম্ব টানার প্রয়োজন হচ্ছে এটা, একটা রেখা থেকে আর একটা রেখার দূরত্ব জাস্ট দাগ টেনে দিলেই হয় না। একটা রেখা থেকে আর একটা রেখার দূরত্ব হবে মধ্যবর্তী লম্ব দূরত্ব। একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব, অর্থাৎ এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব কোনটা হবে? এইটা না এটা দূরত্ব না, এটা না এটাও দূরত্ব না। দূরত্ব সবসময় হবে একদম লম্ব টানলে যে রেখাটা পাবো বা যে রেখা অংশটা পাবো সেইটা হবে দূরত্ব। যেহেতু আমাদেরকে প্রমাণ করতে হবে ও থেকে এবি জ্যায়ের দূরত্ব যতটুকু, ও থেকে সিডি জ্যায়ের দূরত্ব ততটুকু, সুতরাং আমরা যদি লম্ব না টানি তাহলে দূরত্ব আসবে কোন জায়গা থেকে? যেহেতু আমাদের প্রমাণ করতে হবে দূরত্ব দুইটা সমান, ওই দুইটা দূরত্বকে পাওয়ার জন্য আমাদের দুইটা লম্ব অঙ্কন করতে হয়েছে। আসলে কি প্রমাণে ওই অঙ্কনে কেন বলে যে বৃত্তের কেন্দ্র থেকে দুইটা জ্যায়ের পরে লম্ব টানি, এই লম্ব টানের ব্যাখ্যাটা নিশ্চয়ই বুঝতে পারিছো। দূরত্ব হতে গেলে লম্বালম্বী হতে হয়, তাই সেই দূরত্বকে খুঁজে পাওয়ার জন্য। এখন আমরা এখানে ও কমা এ এবং ও কমা সি এটা যোগ করে দেব। কেন? উপপাদ্য 17 যখন পড়াইছিলাম তখন বলেছিলাম যে দুইটা রেখাংশ সমান, এটা প্রমাণ করার একটা উপায় হচ্ছে ওই দুইটা রেখাংশকে কোনো ত্রিভুজের সাথে জোড়াই দেওয়া। জোড়াই দেওয়ার পরে ত্রিভুজ দুইটা যখন সর্বসম হয়ে যাবে তখন রেখা দুইটাও কি হয়ে যাবে? সমান দেখানো হয়ে যাবে। আমার তো প্রমাণ করতে হবে ও এম আর ও এন সমান, কিন্তু সেখানে তো কোনো ত্রিভুজ ছিল না, তাই ও এ এবং ও সি যোগ করে আমি এখানে দুইটা ত্রিভুজ তৈরি করেছি, এবং এই ত্রিভুজের সাথে বাম পাশের এই ত্রিভুজের সাথে ও এম এবং ডান পাশের ত্রিভুজের সাথে ও এন আছে। আমরা যদি এখন এই দুইটা ত্রিভুজকে সমান দেখাই, অর্থাৎ সর্বসম দেখাই, তাহলে ও থেকে এবি জ্যায়ের দূরত্ব এবং ও থেকে সিডি জ্যায়ের দূরত্ব দুইটাও সমান হয়ে যাবে, তাতে করে জ্যাদ্বয় সমদূরবর্তী হয়ে যাবে। তো আমাদের এই জ্যাটা এইখানে প্রমাণ করতে হবে যে বৃত্তের সকল সমান জ্যা। এখানে দেওয়াই আছে জ্যা দুইটা হবে সমান, অর্থাৎ যে এখানে এবি ইজ ইকুয়াল টু সিডি, আর প্রমাণ করতে হবে ও এম is equal to ON,
এই জিনিসটা প্রমাণ করতে হবে। দেখো এই প্রমাণটা ঢাকা, সিলেট 24, ঢাকা, দিনাজপুর, চট্টগ্রাম, সিলেট 23 আরো অনেক অন্যান্য বোর্ডে পড়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, কিন্তু আসল কথা হচ্ছে এটা আসলে খুবই সহজ একটা উপপাদ্য। চলো শুরু করা যাক। আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে এই দুইটাকে সমান দেখানোর জন্য, ঠিক আছে? এখন উপপাদ্য 18 আমরা যখন পড়তেছি, এই যে উপপাদ্য 18 পড়তেছি, উপপাদ্য 17 কিন্তু আমরা একটা জিনিস পড়েছিলাম, সেটা কি? বৃত্তের কোন জ্যায়ের পরে কেন্দ্র থেকে যদি লম্ব টানা হয়, তাহলে ওই লম্বটা ওই জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করে দেয়, অর্থাৎ এইটুকু যতটুকু, এখান থেকে এইটুকু ততটুকু। আমরা তো এখানে একটা লম্ব টেনে দিছি, তাহলে উপপাদ্য 17 অনুযায়ী এই দৈর্ঘ্যটুকু কিন্তু সমান হয়ে যায়, এবং উপপাদ্য 17 অনুযায়ী এই দৈর্ঘ্যটাও সমান হয়ে যায়, কারণ আমরা লম্ব টেনে ফেলেছি জ্যায়ের পরে। প্রমাণে আসি। আচ্ছা, প্রমাণে আসি। এখানে OM লম্ব AB, তাহলে অতএব যদি আমি লম্ব টানি তাহলে এই দৈর্ঘ্য সমান হয়ে যাবে, বা সেইটাকে আমরা অন্যভাবে বলতে পারি, এই দৈর্ঘ্যটা হবে পুরো AB যায় অর্ধেক, কারণ দুই পাশে যদি সমান হয় তাহলে একটা পাশ হয় পুরোটুকের অর্ধেক। সুতরাং অতএব AM is equal to half AB, এবং এই একই ঘটনা ওই পাশেও ঘটতেছে। ON যেহেতু CD এর পরে লম্ব, এবং ON লম্ব CD, অতএব এই দৈর্ঘ্যটুকু সমান, বা এই দৈর্ঘ্যটুকু হবে পুরো CD এর অর্ধেক, অতএব CN is equal to half CD। এখন আসি, এখানে আমাদের কিন্তু বলেই দিছে যে আমাদের এখানে জ্যা দুইটা কি সমান, তাহলে এখানে AB is equal to CD। AB এর সাথে একটা হাফ গুণ করো, তাহলে হাফ AB is equal to হাফ CD। এবার তুমি দেখো হাফ AB মানে, তুমি একটু আগেই বলে রাখিছো হাফ AB মানে AM, তাহলে এই হাফ AB এর জায়গা AM লিখে দিতে পারি। আর একটু আগে তুমি লিখছো হাফ CD মানে CN, তাই এখানে হাফ CD জায়গা CN লিখে দিলাম। তাহলে আসলে এই দুইটা ত্রিভুজের মধ্যে এই এক দাগালা বাহু এবং এই এক দাগালা বাহু সমান, আমরা সেটা প্রমাণ করে ফেলেছি। এখন চলো এই ত্রিভুজ দুইটা যে সমান সেটা প্রমাণ করা যাক। এখন ত্রিভুজ OMA, ত্রিভুজ OMA ও ত্রিভুজ ONC এর মধ্যে আমরা বলেছিলাম না যে তিনটা বাহু আর তিনটা বাহু সমান দেখাতে পারলে তারা সর্বসম হবে, অথবা দুইটা বাহু একটা কোণ দেখালে তারা সর্বসম হবে, অথবা একটা বাহু দুইটা কোণ দেখালে তারা সর্বসম হবে। আমরা এখানে এই তিনটার যে কোনো একটা চালাকি বা একটা উপায় আমরা অবলম্বন করব, যাতে করে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজকে সর্বসম দেখানো যায়। এখন দেখো যে এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান। এক নম্বরেই দেখে আইছো যে এই দুইটা ত্রিভুজের মধ্যে AM এবং CN সমান, একটু আগে প্রমাণ করে রাখছো। তাহলে এখানে দেখো AM is equal to CN। আর কি সমান? তুমি প্রথমেই বলছো দূরত্ব পাওয়ার জন্য লম্ব টানছিলে, তাহলে দূরত্ব পাওয়ার জন্য যখন লম্ব টানছিলে তখন এইটা হয়ে গেছিল 90 ডিগ্রি এবং এইটাও হয়ে গেছিল 90 ডিগ্রি। সেকেন্ড, বা তুমি এখানে 3 নম্বরে বলো OMA কোণ is equal to ONC কোণ, এরা সমান। কেননা এখানে নোট দাও, কেননা উভয়ই এক সমকোণ। এখন বলা যেতে পারে যে মাঝখানে কি হবে, 2 নম্বরে কি হবে, এটা তুমি হয়তো বুঝতে পারছো যদি কিনা আমার এর আগের ভিডিওটা দেখো, অর্থাৎ 17 নম্বর উপপাদ্য। বলছিলাম যে একটা সাইকেলের সবগুলো স্পোক সমান, ঠিক একইভাবে একটা বৃত্তের সবগুলো ব্যাসার্ধ সমান।
এখানে ও এ একটা ব্যাসার্ধ নীল দাগ এবং ও সি আর একটা ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে ও এ আর ও সি ও সমান। তাহলে 2 নম্বরে ও এ ইজ ইকুয়াল টু ও সি। কারণ কি? একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে তুমি এই যে দুইটা ত্রিভুজের মধ্যে একটা বাহু একটা বাহু, একটা বাহু একটা বাহু, আর একটা কোণ একটা কোণ, অর্থাৎ এই মডেলটা অনুসরণ করে ফেললে, এই মডেলটাই কি বলে যে দুইটা বাহু একটা কোণ, দুইটা বাহু একটা কোণ সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম। তোমার এখানেও তো তাই হয়েছে, দুইটা বাহু আর একটা ত্রিভুজের দুইটা বাহু সমান, প্রথম ত্রিভুজের একটা কোণ দ্বিতীয় ত্রিভুজের একটা কোণ সমান, তাহলে এই দুইটা ত্রিভুজ কি সর্বসম। অতএব ত্রিভুজ ও এম এ সর্বসম ত্রিভুজ ও এন সি। যদি সর্বসম হয়, অর্থাৎ এই ত্রিভুজটার এই ত্রিভুজটা সর্বসম হয়, তাহলে এই ত্রিভুজের তিনটা কোণ আর ওই ত্রিভুজের তিনটা কোণ সমান, এবং এই ত্রিভুজের তিনটে বাহু ওই ত্রিভুজের তিনটে বাহু সমান। যদি এই ত্রিভুজের তিনটা বাহু ওই ত্রিভুজের তিনটা বাহু সমান হয়, তাহলে সেই হিসাবে এই ত্রিভুজের লাল বাহুটা মানে ও এম আর ওই ত্রিভুজের লাল বাহুটা ও এন সমান। অতএব ও এম ইজ ইকুয়াল টু ও এন। এই যে তোমার প্রমাণ হয়ে গেল। তোমার লক্ষ্য ছিল ও এম আর ও এন সমান দেখানো, দেখো মাত্র কয়েক লাইন পরেই এটা প্রমাণ হয়ে গেছে। ও এম ইকুয়াল টু ও এন। ও এমটা কি? দূরত্ব। ও এমটা কি? দূরত্ব সমান। ও এম দূরত্ব আর ও এন দূরত্ব সমান, তার মানে কি কেন্দ্র থেকে দুইটা জ্যা সমান দূরে অবস্থিত, অর্থাৎ দুইটা সমান জ্যা সমান দূরে অবস্থিত। এইটাই তো আমাদের প্রমাণ করার কথা ছিল, বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। অনেকবার এই প্রশ্নটা পড়ছে বা এই উপপাদ্যটা পড়ছে, বাসায় প্র্যাকটিস করো। আর আগে যে কথাটা শেষে বলেছিলাম আবারও বলতেছি, আমি কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় যেভাবে উপপাদ্যটা লিখতে হবে সেইভাবে উপস্থাপন করিনি। যেভাবে উপস্থাপন করলে তোমার পক্ষে বোঝাটা সহজ হবে চেষ্টা করেছি সেইভাবে উপস্থাপন করার। বুঝো আমার মতো করে, কিন্তু লেখবা হচ্ছে বইতে যেভাবে দেওয়া হচ্ছে সেইভাবে। আশা রাখি বুঝতে পারিস উপপাদ্যটা।